লক্ষ্য হচ্ছে কৃষকদের উন্নয়ন, আর কৃষকরা হচ্ছেন অন্নদাতা। তাই তাদের সঙ্গে হাত মিলিয়ে আজ ধান কাটায় অংশগ্রহণ করেছেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। আগরতলা পুর নিগমের 1 নম্বর ওয়ার্ডের অন্তর্গত লঙ্কামুড়া গ্রামে কৃষকদের সঙ্গে ধান কাটায় আজ তিনি অংশগ্রহণ করেছেন এবং এলাকার বিষ্ণুপদ অধিকারীর ধান জমিতে নেমে ধান গাছ কাটলেন মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যরা। বিস্তারিত প্রসঙ্গ কি রয়েছে শুনুন। একসাথে তারা সবজি উৎপাদন করে, ধান উৎপাদন করে, এমনকি ফুলও উৎপাদন করে, অনেক কিছু তারা করে। আজকে এক ভদ্রলোক সরকারি সাহায্য নিয়ে, ওনার নাম হলো বিষ্ণুপদ অধিকারী, উনি 6 ধরনের একটা প্লটকে ভাগ ভাগ করে 5খানি জায়গাকে ভাগ করে উনি 6 ধরনের ধান এখানে ফলিয়েছে। ব্ল্যাক রাইস, হরিনারায়ণ, কালীখাসা, বিন্নি, বাসমতি এবং কালো নলা, এই 6 ধরনের ধান উৎপাদন করিয়েছে এবং হারভেস্টিং এর টাইম এখন ফসল কাটার সময়। এই জন্য ভদ্রলোক আমাদের ডিডিএ এবং কৃষি দপ্তরের সাথে কথা বলে, যেহেতু কৃষি দপ্তর কিছু সহযোগিতা করেছে, যদিও সম্পূর্ণ কৃতিত্ব ওনার, কিন্তু আমরা এসে একটু এই এলাকার কৃষকদের আরো মনমল বাড়ানোর জন্য আমরা আজকে ধান কাটায় অংশগ্রহণ করি। আজকে শুরুয়াত করেছে ধান কাটা এবং খুব ভালো ফলন হয়েছে। এখনো পুরো 6 ধরনের যে সবগুলি পাকেনি, কিছুদিনের মধ্যে সবগুলি পেকে যাবে। আপনারা দেখছেন ধান ক্ষেতগুলি খুব ভালো প্রোডাকশন। এবার এমনিতেই সারা রাজ্যে খুব ভালো ফলের ধানের ভালো ফলন হয়েছে। আমরা আশা করি আমাদের রাজ্যে বর্তমানে 3টা জেলা খাদ্যে স্বয়ম্বর এবং 58টা ব্লকের মধ্যে 30টা ব্লক খাদ্য স্বয়ম্বর। কিন্তু এবার আমরা আশা করছি আরো কিছু জেলা, বিশেষ করে খোয়াই, ধলাই, এই 2টো জেলা খাদ্য স্বয়ম্বর হওয়ার সম্ভাবনা প্রচুর। যদি প্রকৃতি বিরূপ না হয় তাহলে খুব ভালো ফসল এবার হবে এবং আরো 2টো জেলাকে আমরা খাদ্য স্বয়ম্বরের তালিকায় যুক্ত করতে পারব। এখানে আজকে এসেছেন আমার সাথে আমি ছাড়াও কৃষিমন্ত্রী রতনলাল নাথের বক্তব্য আপনারা শুনলেন এবং কৃষক বিষ্ণুপদ অধিকারী এই জমিতে তার ইচ্ছা এবং তার পরিশ্রমে 6 জাতের চারা গাছ রোপণ করেছেন ধানের। তাই কৃষকদের আরো উৎসাহিত করতে এদিন জমিতে নেমে ধান গাছ কাটলেন মন্ত্রী রতনলাল নাথ। সঙ্গে খোয়াই এবং ধলাই জেলাকে খাদ্যে স্বয়ংভর করার জন্য আগামী দিনে উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন কৃষিমন্ত্রী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।